আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা রান্না করব হাঁসের ডিম ভুনা আর কি সজনার পাতা দিয়ে পেলকা। সজনার পাতা কাটলের বেশি, সজনার পাতা কাটলের বেশি আর মালা শাক না পাটের শাক বলে মিশেলে সব মিশাল দিয়ে তারপর তুমি ডিমটা সেদ্ধ দিয়ে দিই। এখন করে আমি দিয়ে দিই ডিমটা। তো এতদিন তো শুধু খাচ্ছি সজনা পাতার পেলকা, কাঁঠালের বেশি দিয়েও খাই নেই এবং মারা শাকও দিয়ে খাই নেই। কাটলের সিজনে খাওয়া হয়েছে না? কই খেলাম মনে নেই। এখন পায়ে দিয়ে দিই, লবণ দেবে তাড়াতাড়ি সেদ্ধ। এখন ডাইকে দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দিই। এখন এদিক দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে সজনার পাতা আর পাটের শাকের পাতা লেগেছে। ও আবার কি কাটলে বেশি সিরা লাগবে। এখন কাটলে বেশি সিলাই নেই। এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো নামাই নেই। একটা ডিম ধরে কমে গেছে, বুড়ি বেড়াইছে। এগুলো না হাঁসের ডিম, এগুলা ওটা হয়তো একটু ফাটা ছিল, এই জন্য ওটা ডিম বাইরে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে দেয়। এখন কড়াই আমি তেল দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, এখন ডিমগুলো তেলের মধ্যে ভেজে নিই। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো এখন তুলে দিই। এখন পেঁয়াজগুলো দিয়ে দিই তেলের মধ্যে। এখন চাল দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই।
এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। গরমে মাথা ব্যথা করতেছে, প্রচন্ড গরম পড়ছে, রাতের বেলা তাও তো গরম ছাড়ে না। এখন পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিই। একটা ডিম একদম না যায় আর এখন একটু নাড়া দিয়ে দিই। এখন ডিম গুঁড়া দেয়, ডিম গুঁড়া এখন নামায় নিই। এখন কাঁচামরিচ কাটা দিয়ে দিই। এই জায়গায় পেলকার জন্য গরম পানি চালাই দেওয়া আছে। এখন রসুন ছেঁচে দিয়ে দিই। এই যে এখন রসুন ছেঁচে দিয়ে দিই। এখন সাজানো চাইলে দিয়ে দিই করে। সজনা পাতা, পাটের শাক, আরেকটা আছে কি কাঁঠালের বিচি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন ছোটা দিয়ে দিই। এখন একটু কাটা দিয়ে দিই। এখন তেলকা দেওয়া হয়ে গেছে, তেলকা এখন নামাই নিই। তেলকা দেওয়া অনেক সুন্দর হয়েছে। তো পরন্ত বিকেলবেলা আজকে আপনাদের সামনে আমাদের গ্রামের কিছু দৃশ্য তুলে ধরার জন্য আসলাম। বর্তমান ক্ষেত খামার একদম ফাঁকা, সেই সুন্দর বাতাস বইছে। তো এগুলো জমি আবারও ধান চাষ করবে, কারণ যে অনেকে ভুট্টা আবাদ করছিল, ভুট্টা উঠাই নিচ্ছে, উঠানোর পর আবার এখন ধান চাষ হবে। এই যে কিছু কিছু লোক পাট আবাদ করছে। পাটের আবাদটা আমাদের গ্রাম থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে, কারণ
পাট আবাদ করে না অনেকে, কারণ পাট যে পানি যে জাগাইতে হয় সেই পুকুর কমে গেছে অনেক। আর এই যে পুকুরগুলো আছে, এই পুকুরে এরা মাছ চাষ করে, এই জায়গায় পাটগুলো জাগাইতে দেয় না, এই জন্য সমস্যা আছে এই জায়গাটায়। তো আমাদের ওইরকম জমিও নাই, আর আমরা পাট আমার ইচ্ছে আছে যে ভবিষ্যতে আমার জমি হয় তামাক তো আবাদ করবোই না, সবজি মানে যেগুলো দেখা যায় বাংলাদেশে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন পাট, ভুট্টা, মানে খাদ্যজাতীয় জিনিস, এগুলো চাষাবাদ করব, এটা আমার নিয়ত আছে। যদি ভবিষ্যতে কোনো জমি যদি পারি কিনতে, তখন এটা করব। আর এখন যেটুকু জমি বন্ধক নেওয়া আছে ওইটুকু আমার আবাদের জমি, কারণ আবাদ না করলে তো ফের আবার পেটে ভাত যাবে না। কিনে খাইতে গেলে অনেক টাকা ব্যয় হয়। আর আবাদ করলে একটা সুবিধা কোনটা, আমার গরুর, যেহেতু গরু পুষি আমরা, তো গরু খড়টা হয়, এদিক দিয়ে আমরা অনেকটা সেফে থাকবো, এই জন্য আমরা আবাদ করি। আর যার গরু নেই তার আবাদ না করলেও সমস্যা নেই, সে বস্তা বস্তা চাউল কিনে আনে খায়, ওইটা তার হিসাব আলাদা। আর আমাদের হিসাবটা হচ্ছে আমরা যেহেতু গরু পালন করি, এই জন্য আমাদের খড়ের দরকার হয়। তো আমার নিয়ত আছে আমি একটু সবজি আবাদ করার জন্য একটু নেব, জমি নেব ভবিষ্যতে, শুধু সবজি আবাদ করব। ওটা বন্ধ হিসেবে, কিনতে তো পাবো না, ওটা বন্ধ হিসেবে নিব। মানে কয়েক প্রকার সবজি চাষ করলে আমার খাওয়া হবে, আদার্স বিক্রি করা হবে। হাঁসগুলো গরম থেকে উঠে আসছে উপরে, পানি বন্ধ গরম হয়ে গেছে। সোনালি আঁশ, পাট সোনালি পাট, এগুলো এখন পাটের জিনিস পাওয়া যায় না। আগে আমাদের গ্রামে কত পাটের জিনিস পাওয়া যেত, পাটের দড়ি বানাইতো কত কি, আর এখন দড়ি কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। কত সুন্দর মাছ। তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে নদীর দ্বার প্রান্তে এসে মানে চলে আসলাম, নদীর কাছে। গরু ঢিসিস না। নদীর পানি অনেকটাই বাড়ছে। কিছুদিন আগে পানি বাড়ছিল, আবার কমছে,
গত দুদিন থেকে আবার পানি বাড়তেছে। আজকে আকাশে কোনো মেঘের চিহ্ন বলতে নাই, একদম নীল আকাশ এবং সাদা মেঘ, রোদ উঠছে প্রচণ্ড। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করবো। তো যদি ব্লগটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।